আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও দর্শকদের মাঝে ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। রেসিপিটা খুব সাধারণ আর খুব পরিচিত। তো আজকে আমের মসুরের ডাল রান্না করা শিখাবো। মসুরের ডাল দিয়ে আমের টক। তো আমি মসুরের ডাল নিয়েছি এখানে 3 মুঠোর মতো। সেখানে কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা রসুন, একটা পেঁয়াজ দিয়ে সিদ্ধ দিয়েছি, একটু লবণ। এতটা সিদ্ধ হয়েছে, তো আলাদা করে আমার ঘেটে নিতে হবে না। চামচ দিয়ে নেড়ে চেড়েই ডাল হয়ে যাচ্ছে। এই পরিমাণ সিদ্ধ হয়েছে, ডালগুলো অনেক ভালো বিদেশি সিদ্ধ হয়েছে। আর এখানে নিয়েছি আমি 4টা আম, ফালি দিয়ে 4টা আম নিয়েছি। আমগুলো একটু আমি ভাপ দিয়ে নেব। ভাপ না দিলেও হয়, কেউ কেউ ভাপ দেয়, কেউ ভাপ দেয় না। তো আমি ভাপটা দিলাম এই কারণে, বেশি টক আমার পছন্দ না। তো ভাপ দিয়ে বেশি করে পানির সাথে ভাপ দিয়ে টকগুলো বের হয়ে গেলে আমটা আমি তুলে নিই। তো আমটা তুলে নিয়ে ডালটা সুন্দরভাবে ঘেটে পানি দিয়ে সেই ডালটা আবার একটা ছাঁকনাতে ছেঁকে নিয়েছি। মরিচের বীজগুলো, ছোলা ছোলা ডাল যেগুলো, সেগুলো আলাদা হয়ে গেছে। এর মধ্যে এখন আমটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে আরো 2-3টা বলক দিয়ে নিলাম। আর এখানে একটা পাতিলে কিছু পরিমাণ তেল, 4টা শুকনা মরিচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই ডালটা এত মজা হয়, এত সুস্বাদু হয়। এই গরমের সময় যদি এইভাবে আমের ডাল আর সাথে যদি আলু ভাজি হোক বা আলু ভর্তা হোক, তো খেতে যে এত মজা লাগে। আপনারা চাইলে বাসায় এই ডালটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। কিন্তু ডালটা একটু ঘন হতে হবে। কেউ কেউ একদম পাতলা খায়, যে এতটা পাতলা। তো আমি কিন্তু একদম পাতলাও করিনি, একদম ঘনও করিনি। ডালটা কিন্তু ঠিক এই মিডিয়ামে রান্না করতে হবে। তো তেলের মধ্যে আমি মরিচ, একটু জিরা আর একটু পাঁচফোড়ন দিয়ে, তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভেজে নিয়ে ডালটা আমি এখানে তেলানি দিয়ে নিলাম। তো আমরা বলি তেলানি, আর কোন জেলায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ তেলানিকে অনেক জেলায় অনেক ধরনের কথা বলে থাকে। তো আমরা বগুড়ার ভাষায় বলি তেলানি, আর কোন জেলায় কিভাবে বলে অবশ্যই জানাবেন। তো আজকে দেখেন ডালের ঘনত্বটা কেমন হয়েছে, সেটা সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ডালের আমটা এত মজা খেতে, ডালটাও এত টেস্টি হয়। যদি আপনারা না খান তাহলে বুঝতে পারবেন না। তো এই ডালের সাথে আমি নিয়েছি ভেন্ডি ভাজি। তো আর এই ডালের মধ্যে দিয়েছিলাম কয়েকটা শুকনা মরিচ তেলের মধ্যে ভেজে চালানোর সময়। এই মরিচটা কিন্তু দারুণ হয়েছে। ভাতের সাথে ডলে যখন খাওয়া হয় তো খুব মজা লাগে। এই ডালটা এত মজা, আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না এই ডালটা কত মজা হয় আর কত সুস্বাদু হয়। একবার খেয়ে দেখবেন কত মজা হয়। এই গরমের সময় এই ডালের টক খুব মজা।